দর্শক, জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখছে সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, দর্শনার্থী উপস্থিতি কেমন দেখছেন, সার্বিক চিত্র কেমন জানাবেন? এই মুহূর্তে আমি আছি জুলাই স্মৃতি জাদুঘরের ঠিক ভেতরে, এবং যে রুমটিতে আছি ঠিক 2 বছর আগে লাখো ছাত্র জনতা, তার 2 বছর আগের 5ই আগস্টে লাখো ছাত্র জনতা লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে গণভবন মুখে আসে, এবং এরপরে তারা কিন্তু যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন তারা গণভবনে প্রবেশ করে, এবং গণভবনে তারা যা যা পেয়েছিল, সেই তাদের ক্ষোভ যা ছিল সেই ক্ষোভ কিন্তু এই গণভবনের উপর দিয়ে ছাড়ে। তো এই রুমটিতে একটি প্রদর্শনী আছে, দেখানো হচ্ছে যে সেদিন আসলে গণভবনে যারা ক্ষুব্ধ ছাত্র জনতা ছিল তারা যে উল্লাসে ফেটে পড়েছিল, ঠিক সেই চিত্রটি আছে। এবং এখানে এখনো সেদিনকার যেই ক্ষুব্ধ ছাত্র জনতার যেই উল্লাসের সময় যেই স্মৃতিচিহ্নগুলো, যে ভাঙা কাঁচ, এবং তারা যে সকল গণভবনটাকে যেভাবে তারা ক্ষোভ প্রকাশ করেছিল গণভবনের উপরে, সেইখানের কিন্তু সে চিহ্ন স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য এখনো ঠিক সেরকম ভাবে আছে। তবে সেই যেই ধ্বংসস্তূপের উপরে কাঁচ দেওয়া হয়েছে, যেন মানুষ এই জায়গাটার উপর দিয়ে যখন হেঁটে যাবে তখন তারা যেন সেদিনকার কথা মনে করতে পারে। আমরা একটু কথা বলতে চাই, একটু জানতে চাই আপনার কাছে যে আসলে কেমন লাগছে। আপনি তো পরিবার নিয়ে এসেছেন, কেমন দেখছেন? অবশ্যই অবশ্যই ভালো লাগছে। আসলে আমার 5ই আগস্টেই 24-এর 5ই আগস্টে আসার ইচ্ছা ছিল, বাট আমার বেবিরা ছোট ছিল, আমি আসতে পারি না, কিন্তু আজকে ওদেরকে দেখাতে নিয়ে আসলাম। তো ওদেরকে আমি প্রায় গল্প বলি, যে গল্পের ছলে এগুলা জানানোর চেষ্টা করি। আজকে যখন আমি আসছিলাম তখনও আমি ওদেরকে বলতে আসছিলাম যে আমরা কেন যাচ্ছি, কি দেখতে যাচ্ছি, যেন ওরা এগুলা ধারণ করে বুঝতে পারে। ওদেরকে আমি চাই যে ওরা এগুলা জানুক, ওরা বড় হয়েও জানবে ইনশাল্লাহ, ইতিহাস পড়ে জানবে, সরাসরি জানছে। আপনার যখন আপনি যে হেঁটে যাচ্ছেন এই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে, সেদিনের কথা কি মনে পড়ছে? তা তো অবশ্যই অবশ্যই। আমি আমার বেবিদেরকে বলছিলাম যে দেখো, যে যা কিছু মানুষ রাগে ক্ষোভে ভেঙেছে সব সে অবস্থায় রেখেছে, যেন আমরা এসে দেখতে পারি, ওই জন্য এভাবে রাখি। জাদুঘরের ভেতরে এরকম আরো অসংখ্য রুম রয়েছে, যে সকল অসংখ্য রুমের মধ্যে সেদিনকার তো বিভিন্ন স্মৃতিসহ 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিগত সরকারের যত অপকর্ম ছিল, সেই অপকর্মগুলোর স্মৃতি যেন এখনকার প্রজন্ম বা এখনকার মানুষ তাদের স্মৃতিতে ধারণ করতে পারে, সেই চিত্রগুলো আমরা দেখেছি জাদুঘরের ভেতর আছে। তো জাদুঘরের ভেতর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।